হ্যালো ভিউয়ার্স, ননদবধূ সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো পুডিং। এখানে আমি 500 দুধ নিয়েছি, 4টা ডিম আর 250-এর মতো চিনি নিয়েছি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। কিভাবে পুডিং বানাতে হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দুধটা আমি বসিয়ে দিলাম। দুধটাকে গরম করে ঘন করে নিতে হবে। দুধটা এখন আমার গরম হচ্ছে, এটাকে মোটামুটি একটু ঘন করে নিতে হবে। এখানে আমি একটি বাটি বসিয়ে দিলাম। এখন এক এক করে ডিমগুলোকে দিয়ে দিব। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর উপর আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। প্রথম ধাপটা আমার শেষ। এখন এটাকে নামিয়ে আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেটা এখানে চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটি ধরিয়ে দিলাম। এখন এখানে 1 চামচের মতো আমি এখানে ঘি দিব। জালটাকে আপনাদের মিডিয়াম আঁচে রাখতে হবে। 1 চামচ এখানে আমি চিনি দিয়ে দিব আমি। সামান্য একটু জল দিয়ে দিবেন, তারপরে আপনার এটা হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে, আর একটু হবে, একটু লাল লাল হবে। দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। এদিকে আমার দুধটা ঘন হয়ে গেছে। এখন এর উপর চিনিটা দিয়ে দিব। চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। দুধটা মোটামুটি আমার ঘন হয়ে গেছে। আমি এখন 1 প্যাকেটের মতো দুধ দিয়ে দিচ্ছি। এখন এটা চুলাটাকে বন্ধ করে দিব। তারপর এই দুধটাকে আমি ঠান্ডা করে ডিমের সাথে মেশাবো। না, আমার ডিমটা এখানে ফেটা হয়ে গেছে।
এর উপর দুধটা দিয়ে দেব। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে আমি কুকারে রান্না করব। এই পুডিংটা হয়ে গেছে মেশানো। এই যে যেটা আমি ক্যারামেল করে রেখেছিলাম এর উপর দিয়ে দিলাম। এটা আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপর এটা একটা কুকারে রান্না করব। এখানে আমি একটা কুকার বসিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। তারপর এটার ভিতরে আমি এটা দিয়ে দিব। এটা আমি 3টা সিটি দিব। 3টা সিটির পর পুডিংটা হয়ে যাবে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন সিটিটা খুলে এখন আমরা দেখব পুডিংটা হয়েছে কিনা। এটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন পুডিংটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি 3টা সিটি দিয়েছি। এখন আমি এটাকে ছুরি দিয়ে চারিদিকটাকে কেটে নেব। একটু থাল দিয়ে দিলাম। থালটাকে দিয়ে এভাবে করে দেখুন হয়ে গেছে আমার দুধের পুডিং। আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা পুডিং বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হয়ে গেছে আজকে আমার ডিমের পুডিং।